হ্যালো বন্ধুরা, আমি ডক্টর অপূর্ব বিশ্বাস। আপনারা দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি চ্যানেলটি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি একটা চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন দিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। এই বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন 12টা টিস্যু সল্ট নিয়ে তৈরি হয়েছে 12টি মেডিসিন। আমি আজকে তার মধ্যে 6টি মেডিসিন নিয়ে আপনাদের আলোকপাত করছি। তো 6টি মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর, বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর। এই মেডিসিনগুলির প্রধান কাজ এবং তার কর্মক্ষেত্র মোটামুটিভাবে বলা যায় 12টি বায়োকেমিক মেডিসিন আমাদের হিউম্যান বডিতে প্রায় সমস্ত ডিজিজকে কভার করতে সক্ষম। আমি মূলত 6x দেখাচ্ছি। এর বিভিন্ন পাওয়ার রয়েছে, 3x, 6x, 12x, 30x, 200x ইত্যাদি ইত্যাদি। তো ক্যালকেরিয়া ফ্লোর এর প্রধান কাজ ও ব্যবহার, এটি দাঁতের এনামেল, এই যে আমাদের যে দাঁত, টিথ, দাঁতের উপরে একটা এনামেল কোডিং থাকে। এই এনামেল কোডিংয়ের উপরে, এই লেয়ারের উপরে দারুণ কাজ করে। হাড় এবং শরীরের স্থিতিস্থাপক তন্তু অর্থাৎ ফাইবার্স, তার উপরেও কাজ করে। গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের যে কোনো গ্ল্যান্ড যদি ফুলে যায় কিংবা শক্ত যদি টিউমার হয় অথবা ভেরিকোজ ভেনের উপরে ক্যালকেরিয়া ফ্লোর দারুণভাবে কাজ করে। নেক্সট যে মেডিসিনটি সম্পর্কে বলবো, ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস বন্ধুরা, বিভিন্ন কোম্পানির মেডিসিন মার্কেটে রয়েছে। আমি মূলত চিকিৎসা ক্ষেত্রে SBL, হ্যাপকো কিংবা জার্মানি বায়োকেমিক মেডিসিন ব্যবহার করে থাকি। ক্যালকেরিয়া ফস, এই ক্যালকেরিয়া ফস এটি মূলত আমাদের বোন তৈরিতে, হাড় তৈরিতে একটা দারুণ ভূমিকা রাখে। এছাড়া পুষ্টির জন্য অপরিহার্য একটি মেডিসিন। শিশুদের রিকেট রোগ, দাঁত উঠতে যদি কোনো শিশুর দেরি হয়, নর্মালি 7-8 মাসে দাঁত ওঠে, অনেক শিশু আসে আমাদের চেম্বারে যাদের 1 বছর হয়ে গেছে দাঁত উঠছে না, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে ক্যালকেরিয়া ফসটি নিতে পারেন। এছাড়া হাড়ের যে ক্ষয় রোগ, অর্থাৎ মূলত ক্যালসিয়াম এর বিকল্প হিসাবে এই মেডিসিনটি দারুণ কাজ করে। এবার নাম্বার 3 আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকেরিয়া সালফ। ক্যালকেরিয়া সালফ বন্ধুরা, ক্যালকেরিয়া সালফ এই মেডিসিনটি হিউম্যান বডিতে ব্লাড পরিষ্কার করার, অর্থাৎ রক্ত পরিষ্কার করার কারক হিসাবে দারুণভাবে কাজ করে। বিশেষ করে ফোড়া বা ক্ষত থেকে যখন হলদেটে পুঁজ বের হয় তখন এটি ব্যবহার করে। যে কোনো স্কিন ডিজিজের উপরে ক্যালকেরিয়া সালফের একটা দারুণ এফেক্ট আছে। এরপরে রয়েছে ফেরামফস। ফেরামফস নামক ওষুধটি একবার দেখে নিন। ফেরামফস যে কোনো রোগের প্রথম অবস্থায় আপনি ফেরামফস নিশ্চিন্তে খেতে পারেন। যেমন জ্বরের ক্ষেত্রে ফেরামফস একটি দারুণ মেডিসিন। প্রদাহ বা রক্তল্পতায়, বিশেষ করে যারা অ্যানিমিয়ার পেশেন্ট, অ্যানিমিয়া রোগে ভোগে, ফেরামফস দারুণ ক্ষমতা রাখে রক্তল্পতার যে ঘাটতি সেটাকে পূরণ করার জন্য। এটি কোষে অক্সিজেন সরবরাহ বাড়াতে সাহায্য করে ফেরামফস। নেক্সট যে মেডিসিনটি দেখাবো সেটি হচ্ছে ক্যালিমিউর। বন্ধুরা, ক্যালিমিউর আমি 6x দেখাচ্ছি। ক্যালিমিউর
ক্যালিমির যখন পেশেন্টের মুখবিবরের মধ্যে যখন স্বাস্থ্য বিঘ্নিত হয়, কখনো মাউথ আলসার, দেখবেন বাচ্চাদের ছোট ছোট সাদা সাদা একটা আলসারেশন টাইপের হয়ে যায়, এক্ষেত্রে আহ, কিংবা জিহ্বায় যদি সাদা প্রলেপ দেখা যায় থাকে, কিংবা কানে তালা লাগলে এটি ভালো কাজ করে। এটি শ্লেষ্মা কফ পরিষ্কার করার ক্ষমতা রাখে এবং গ্রন্থির ফোলা কমাতে সাহায্য করে। গ্রন্থির যে কোনো গ্রন্থিতে কোনো গ্ল্যান্ডে বা যদি ইনফ্লেমেশন হয়, সেল ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালিমিউর একটি ভালো ওষুধ। অর্থাৎ এক কথায় বলতে পারি, মুখের স্বাস্থ্য যদি, মুখবিবরের ভিতরের স্বাস্থ্য যদি বিঘ্নিত হয়, নো ডাউট ক্যালিমিউর ওষুধটি দারুণ কাজ করে। আমি নেক্সট এবং লাস্ট যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ক্যালিফস। ক্যালিফস এটি মূলত মস্তিষ্কের টনিক। আমাদের ব্রেনের যে সমস্ত মেশিনারিজগুলি রয়েছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে ক্যালিফস একবারে ভুলে যাবেন না। ক্যালিফস একদম প্রথম গ্রেডের ওষুধ। এটি মূলত মস্তিষ্কের টনিক হিসাবে ব্যবহার করা হয়। বায়োকেমিকে স্নায়বিক দুর্বলতা, একটা লেথার্জি, ঘুম ঘুম পাওয়া ইত্যাদি, দুশ্চিন্তা, অনিদ্রা এবং মানসিক অবসাদে এটি সাধারণত হোমিওপ্যাথিক ডাক্তাররা ব্যবহার করে থাকেন। ক্যালিফস অনেকেই আসেন চেম্বারে, ডাক্তারবাবু ঘুম হচ্ছে না ঠিক করে, মাথাটা ঝিমঝিম করছে, একটা অ্যাংজাইটি ফিল করা, সেক্ষেত্রে ক্যালিফস একেবারে সর্বঘটের কাঠালি কলার মতো কাজ করে। বন্ধুরা, আজকে 6টি টিস্যু সল্ট নিয়ে আলোচনা করলাম। আর যে 6টি টিস্যু সল্ট রয়েছে, বায়োকেমিক মেডিসিন রয়েছে, এর পরের ভিডিওতে নিশ্চয়ই আমি আলোচনা করব। এই যে মেডিসিনগুলির কথা বললাম, বায়োকেমিক মেডিসিন, এগুলি খাওয়ার নিয়মটা একটু বলে দিই। সেটা হচ্ছে 4টে করে ট্যাবলেট দিলে 3বার অথবা 4বার খাবেন। খাবার পরে, খাবার আধ ঘন্টা পরে খাবেন। একটু উষ্ণ জলে খেলে রেজাল্টটা আরও ভালো পাবেন। তো আজকে এই পর্যন্ত। বায়োকেমিক মেডিসিন সম্পর্কে একটু আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে সেখান থেকে আপনাদের একটু দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। একের পর এক এইভাবে বিভিন্ন মেডিসিন এবং তাদের হিউম্যান বডিতে কার্যকারিতা নিয়ে আলোচনা রাখব। নিশ্চয়ই আপনারা আমার সাথে আছেন। আপনাদের প্রথম থেকেই, চ্যানেলটি ওপেন হওয়ার পরের থেকেই আপনাদের সাথে পেয়েছি। এইভাবে থাকবেন। নমস্কার। হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালার পক্ষ থেকে স্বাস্থ্যই সম্পদ।